তোমরা কি ব্যবসা করে স্বাবলম্বী হতে চাও? তাহলে আমার প্রত্যেকটা টিপস ফলো করো, তাহলেই তোমরা ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবে। আজকে আমি তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করব। কাঁঠাল কীভাবে আমরা সারা বছর সংরক্ষণ করতে পারবো, সেই সংরক্ষণের টিপসগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আম্মুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। চলো টিপসগুলো দেখি। আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমি একটা সংরক্ষণ পদ্ধতি এর আগে দেখিয়েছি তোমাদের, কাঁচামরিচ সংরক্ষণের পদ্ধতি। আজকে তোমাদের সাথে নিয়ে আসছি কাঁঠাল সংরক্ষণের পদ্ধতি। আমরা চাইলে কাঁঠাল, আমরা আমও কিন্তু যে আমও আমরা চাইলে এভাবে, আমি যেভাবে করতেছি এভাবে আমও আমরা চাইলে সংরক্ষণ করে নিতে পারি। এখন আমাদের প্রথম কাজ হলো কাঁঠালের ভিতরে যে বিচিগুলো থাকবে, এই বিচিগুলো আমাদের বের করে ফেলতে হবে আগে থাকতে, না হয় হবে না, এই সংরক্ষণ করা যাবে না। আমরা যারা সারা বছর, আমরা যারা কাঁঠাল পছন্দ করি, কাঁঠাল প্রেমীদের জন্য, আমরা যারা বিজনেস করতে চাই তারাও কিন্তু এভাবে কাঁঠাল সংরক্ষণ করতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, যাই হোক, দুর্ঘটনা এরকম ঘটতেই পারে। কাঁচের বয়মটা পড়ে গেছে, সব কিছু সামনে নিয়েই তারপর আমি এই কাজটা করতেছি এই জন্য। আর যারা বিজনেস করতে চাই, আমরা যারা অর্থনৈতিকভাবে বিজনেস করতে চাই তারাও কিন্তু আমরা চাইলে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারি। আমি যেভাবে করতেছি সেম পদ্ধতিতে যদি করো তাহলে করতে পারবে। সবগুলো কাঁঠাল বিচি থেকে বের করে নেব। আমি এর আগে কাঁচামরিচ সংরক্ষণ করেছি, তোমাদের সাথে সেটাও শেয়ার করেছি। এখন আজকে আবার কাঁঠাল সংরক্ষণ করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি। আমার সাথে থেকো, যেহেতু আমার নতুন চ্যানেল, আমি প্রতিদিন ভিডিও দিই। আর তোমরা সবাই যারা যারা নতুন আছো আমার ভিডিওটা দেখবে, আমার সাথে থাকবে। দেখো, প্রথমে কাজ শেষ। এখন আমি একটা কাঁচের জার নিয়ে নিলাম। এই কাঁচের জারটার ভিতরে আমি কী কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করি। কাঁচের জারে আমি পানি নিয়ে নিলাম, চিনি দিয়ে দিলাম, আর এখানে সাইট্রিক অ্যাসিড 1 চামচ দিয়ে দিলাম। আর একটু ভালো রাখার জন্য ভিনেগার ইউজ করলাম, 2 চামচ ভিনেগার ইউজ করলাম। টক হয়ে যাবে কিন্তু তারপরে ভালো থাকবে। এটা আমি চিনিটা গুলিয়ে নিলাম সুন্দর করে। এই দেখো, আমার সবগুলো গুলানো হয়ে গেছে। এখন কাঁঠালগুলো দিয়ে দিলাম। বেশি দিন ভালো রাখার জন্য, এটা কিন্তু একদম শক্ত কাঁঠাল, তোমরা চাইলে নরমের চেয়ে শক্ত কাঁঠালটাই ভালো। এখন আমি বয়মের মুখটা আটকিয়ে দিব, তোমরা চাইলে আরও দিতে পারো। আমি 1 বয়ম করবো তাই 1 বয়ম করে নিলাম। এই দেখো, আমি সবগুলো একসাথে করে নিয়েছি। এখন চলো চুলায় চলে যাই। আমি চুলায় পানি বসাই দিয়েছি, এখন এটা পানিতে ভাপ দিতে হবে। এই দেখো, চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম আগে থাকতেই। এখন আমি এইটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম 20 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 20 মিনিট পরে তারপর আবার আসছি, দেখাই তোমাদের। হ্যাঁ দেখো, 20 মিনিট পর চলে আসছি। আমার কাঁঠালটা কিন্তু একদম ভাপ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এই দেখো, কাঁঠালটা কিন্তু একদম ফুটে গেছে। এই দেখো, পানিটা কিন্তু উপরে, কাঁঠালটা কিন্তু উপরের দিকে উঠে গেছে। আমরা এই টিপসগুলো ফলো করে যদি আমরা কাঁঠাল এভাবে সংরক্ষণ করি, অবশ্যই আমরা ব্যবসা করতে পারবো, বিজনেস করে সামনের দিকে আগাতে পারবো। যারা বিজনেস করি, কিছু কিছু টিপস তোমাদের বললাম, যে টিপসগুলো আমি বললাম, যেহেতু কাঁচা কাঁঠাল করা যাবে না, শক্ত কাঁঠাল করবে, তাহলে কাঁঠালটাও বহুদিন রাখতে পারবে। আর মুখা খুললে কিন্তু এটা রাখা যাবে না, তাহলে 1 সপ্তাহের ভিতরে খেয়ে ফেলতে হবে। আর যদি মুখা না খুলো 1 বছর তোমরা এই কাঁঠালগুলো সংরক্ষণ করে রাখতে পারবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।